অমলেট। আর ছিল এগ পকোড়া, ওটা আমি ক্যামেরা বন্দি করতে তুমি তুলছি দাঁড়া। হাই, আমি ইপসিতা, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের নতুন একটা ব্লগ। এখন আমরা যাচ্ছি মন্দারমণি, তো সেই মন্দারমণি ট্রিপের ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। কাপুর আছে, এই যে ছোট মাসি, এই পাশে দেখাও, দেখাচ্ছে ক্যামেরা, সবাইকে দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমরা এখন হই হই করে চলেছি। আচ্ছা, আমাদের সাথে বনি আর সাথীও আছে, কিন্তু ওরা বাইকে সুন্দর গেহরা হুয়া করতে করতে যাবে। তো চলুন সঙ্গে থাকুন, আশা করি ব্লগটা ভালো লাগবে। অনেকদিন পর এইসব রাস্তায় এসেছি, একদম চেঞ্জ হয়ে গেছে। আমরা যখন আমি লাস্ট যখন এসেছিলাম তখন, তো এবার রন দেখি সব কি খায় টায় দেখি। কিরে বাইকে অসুবিধা হচ্ছে না তো? ওই একটু অসুবিধা এবার চেঞ্জ করবি সেটা তো না, মজাও পাচ্ছি। এই যে মিডিল একটু দাঁড়িয়ে যেতে হচ্ছে, রন ওকে ওকে চলো। এই তো আমাদের নতুন ডিউটি হয়েছে, বিবি আর লুডি। এই সেদিন সিঁড়ি দিয়ে নাম সবার খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, অর্ডার দেওয়া হয়ে গেছে খাবার, এখন আমরা খাবো। একদম স্পেশাল অমলেট আসছে, তার সাথে লুচি, কচুরি না লুচি, ধোসা। একদম আমার ছেলে ধোসা খাবে, বৌমা ধোসা খাবে। না লুচি না, আমরা লুচি খাচ্ছি, আমরা দুটোই লুচি খাচ্ছি। আর তোর থেকে একটুখানি আলু পরোটা দিবি তো? হাফ মশলা অমলেট তো। হ্যাঁ, আমি তো বলেই রেখেছি, আমি একা আর আমরা খেতে পারি না, তো কোথায় গেলে আমরা খাবো। আমেরিকার কোনো ব্যাপার। কেমন খেলে বলো? ভালো খেয়েছি, খুব ভালো। ভালো খেয়েছো? ভালো খেয়েছি। মানে এখানে কি রেকমেন্ড করা যায়? না, রেকমেন্ডের কোনো ব্যাপার না, যার এদিক দিয়ে যেতে সুবিধা হবে সেখানে দাঁড়িয়ে যাবে, ওরকম কোনো আমরা রেকমেন্ডেশনের ব্যাপার বলছি না। আমাদের প্রচন্ড খিদে পেয়েছিল, আমাদের এটা ঠিকঠাক, বাট একটু বলতে পারি দাম বেশি, মানে অতিরিক্ত দাম। এক প্লেট লুচি বলুন বা কচুরি বলুন, 4 পিস 100 টাকা, এটা খুব এক্সপেন্সিভ।
ওই যা ওই এসিতে বসে খাওয়া এটাই আর কিছুই না। ওই খাবারটাই যদি ওপরে বসে খেতে তাহলে 1100 জায়গায় 800 টাকা প্লেট। 800? ও তো যেহেতু এটা এসি বলে আচ্ছা। যখন আমরা যাই এমনি ফুটপাতে সেই এমনি দোকানগুলো যেগুলো থাকে ওগুলো ভালো হয়। ওগুলো পার করে চলে এসছি তো। এই 100 টাকাটা 30 টাকা করে প্লেট নিত। হ্যাঁ, 30 না হলো 40 40 নিত, হ্যাঁ, তাও হ্যাঁ, ঠিক ছিল সেটা। ঠিক 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 কথা। এই হচ্ছে খেয়ে নিয়েছি ব্যাপার। আর আফসোস আর খাওয়া হয়ে গেছে, সবাই ভালো খেয়েছে ব্যাস। আমাদের গাড়িতে জল নিয়েছিস তো একটা? হ্যাঁ। এই যে বাবা, আমি ভাবছি যে তুমি কোথায়? এই যে শ্রেয়ার সাথে প্রথম দেখা। রনু 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 কোথায়? বাবার সাথে যাবি? বাবার সাথে যাবো, চল কি পুরো ফটো। চলো। এর থেকে ইচ্ছা শ্রেয়ার সাথে দেখা করার। আমরা এখন যাওয়ার পথে মাটিতে দাঁড়িয়ে শ্রেয়ার সাথে দেখা করলাম। চলো বাবা, যাও চলো। ও সকাল সকাল উঠেছে, বিরক্ত হচ্ছে, দাঁড়া ওকে গাড়িতে তুলে দিয়ে আসি। দিদিকে যেরকম মানে ভিডিওতে দেখো আর সামনে দেখো, আমার কিরকম লাগছে? মানে দুটো কি আলাদা না? না না না, পুরো একই, এটা আরো বেটার, ভালো। চলো।
হোটেলে ঢুকে পড়েছি আর আমাদের রুমেও চলে এসেছি। চলুন সবার আগে রুম ট্যুরটা দিয়ে দিই। তো রুম ট্যুরটা এরকম দেখুন, ঢুকলাম, ঢুকে এখানটাতে সবই আছে, এক এক করে দেখাচ্ছি। প্রথম দেখাই, দরজার পাশেই আছে একটা ড্রেসিং ইউনিট, যার মধ্যে ড্রয়ার আছে, বেশ বড় একটা আয়না আছে, আর তারপরেই এই পাশে আছে বাথরুম, সেটা পরে দেখাচ্ছি। এবার দেখুন এই যে রুমের মধ্যে ঢুকে এক পাশে আছে একটা বড় দেখে ক্লোজেট, মানে বেশ বড় ক্লোজেটটা, অনেক কিছু রাখা যাবে। এখন ব্ল্যাঙ্কেট আছে, কিন্তু তাছাড়াও আপনারা আপনাদের জিনিসপত্র রাখতে পারেন, হ্যাঙ্গার দেওয়া রয়েছে। আর এপাশে তার পাশেই রয়েছে একটা টিভি ইউনিট। টিভি ইউনিটের মধ্যে নিচটা খালি রেখেছে লাগেজ ঢোকানোর জন্য, আর উপরে এখানে দেখুন খুব সুন্দর একটা ফ্লাওয়ার ভাসের মধ্যে ফ্লাওয়ার রেখেছে, যেটা কিনা আর্টিফিশিয়াল কিন্তু দেখতে সুন্দর। এখানে চা কফি করার জন্য ইলেকট্রিক কেটেল আছে, আর তার যা আনুষঙ্গিক প্রয়োজনীয় জিনিসপত্র সব রয়েছে। একটা স্মার্ট টিভি রয়েছে। আচ্ছা, এইখানটায় খুলে এই জায়গাটা, সব জায়গায় আমি সব হোটেলে দেখি মিনি একটা ফ্রিজ থাকে, সেটা কিন্তু এখানে নেই। আর এই যে বেডটা বেশ সুন্দর, আর তার পাশেই আবার একটা বসার জায়গা আছে, দুজন মানুষ বসতে পারে এরকম একটা সোফা আছে, টি টেবিল আছে, বেড সাইড দুদিকেই টেবিল আছে, দুদিকেই চার্জিং পয়েন্ট আছে। আর এই বেডের পাশে মানে উপরে হেডবোর্ডটা বেশ সুন্দর কাজ করা, আর এসি আছে, স্প্লিট এসি, আর সুন্দর করে এখানে ফল সিলিং করা আছে। আর এই যে দেখুন বড় উইন্ডো, কাচের উইন্ডো, সেই উইন্ডোর থেকে পর্দাটা সরালেই কিন্তু সিয়ের সাইড ভিউটা দেখা যাচ্ছে, আর একটু এপাশে ঘুরলেই দেখা যাচ্ছে সুইমিং পুল। তো আমার তো কদিন ধরে পায়ে ব্যথা, তাই জন্য আমি মানে সবাই বললো যে এইখানে এই গ্রাউন্ড ফ্লোরের রুমটাতেই থাকতে আমাদের। আরও দুটো রুম আছে আমাদের, একটা দোতলা একটা তিনতলা। তো বনিরা হ্যাঁ একদম ক্রাইসিস, মাঝখানে এই লং উইকেন্ড ছুটি আছে, তাই জন্য তো আমাদের হোটেলের রুম ট্যুরটা দিয়ে দিলাম। এবার থাকি, তারপর বাদ বাকিটা বুঝতে পারবো কেমন। ভালো 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 ভালো। রন খুব খুশি, ও তো বারবার শুধু বাইরে চলে যেতে চাইছে। এবার বাথরুমটা দেখিয়ে দিই, আমিও দেখিনি, দেখবো বাথরুমটা। আচ্ছা, ঢুকে এখানে একটা বড় আয়না রয়েছে, একটা বেসিন রয়েছে, এখানে শাওয়ার এরিয়া রয়েছে এরকম, বাদ বাকি সব ঠিকই রয়েছে, কোমোড রয়েছে, গিজার রয়েছে। আর বাথরুমটা বেশ বড় আর স্পেশিয়াস, যদিও ওয়েট এরিয়াটা আলাদা করা নেই, কিন্তু বেশ বড়। তো আমরা আসার পর থেকে অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে, তার মধ্যে ছিল ড্রাই চিলি চিকেন আর ছিল এগ পকোড়া। ওটা আমি ক্যামেরা বন্দি করতে পারিনি, আমি জানি আমি বললে আপনারা বিশ্বাস করবেন, কিন্তু এখন যেটা এসছে সেটা আমি না দেখিয়ে পারলাম না। সেটা হচ্ছে এই দেখুন, আমরা রেড ক্র্যাব বিচে আছি, তো কি দারুণ ক্র্যাব। আরে দিদি প্লাস্টিক তো উতারো না, প্লাস্টিককে আন্দাজ সেই দেখাচ্ছি, আরেকজন ক্র্যাব। তো এই যে রেড ক্র্যাব, আর তার সাথে এটা রনুর, এটা হচ্ছে আমাদের ছোট মাসির স্পেশাল। ও এটা বলেছে যে আমি কাঁকড়া খাবোই গিয়ে একদম। হ্যাঁ, তো এটা দুটো, একটা প্লেটে দুটো থাকে, তো ও একটা খাবে গোটা, আর একটা আমরা সবাই মিলে ভাগ করে প্রসাদ হিসেবে খাবো। আর এখানে হচ্ছে ইয়েস সবাই। আর এটা হচ্ছে গিয়ে কাতলা মাছ, এটা রনুর জন্য। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই, এই যে বালতির মধ্যে ডাল দিয়েছে, এটা খুব সুন্দর। আর তার সাথে তো যাই হোক, এই হচ্ছে এই যে ভাত দিয়েছে, তো এটা হচ্ছে আমাদের আজকে আরো খাবার আছে। এইটা এখন আপাতত দেখা, এটা হচ্ছে ছোট মাসি খাবে আর রন খাবে, বাকি আরো খাবার পরে রেস্টুরেন্টে বসে খাবে। আমাদের এখনো খাওয়া দাওয়া হয়নি, তার আগে ভাবলাম সমুদ্রটা একটু দেখে আসি। তো আমাদের এখানে এই যে সি ডেক আছে, করছি তো ওখান থেকে আমরা এবার একদম সমুদ্রে যাচ্ছি। আমি আছি, টাপুর আছে, আর বনি আছে, সাথী আছে, দেখাচ্ছি দাঁড়ান। এই আমাদের হোটেল, তারপরেই সি ডেক, তারপরেই আমরা সমুদ্র সৈকতে চলে এসেছি একেবারে। ওই জন্য এখানে সব দেখছি,
লাগছে, দারুণ লাগছে। এই যে একটা বোট আছে, এখানেও আছে, প্রচুর আছে। আমি এর আগে অনেক ঝিনুক কুড়িয়েছি, টাপুরের খুব শখ ছিল ঝিনুক কুড়ানোর, কিন্তু কোনোদিনও নিয়ে যাই, বাট এবার আমি নিয়ে যাব। যাচ্ছি সমুদ্রের দিকে, এই যে সমুদ্রের জল পায়ে লাগছে, দেখছি। এই রে বনিকে কোলে নিচ্ছে টাপুর। ও মাই গড, ও মাই গড। ডাকি আয় আয় আয়। ও দারুণ 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 দারুণ। তুমি এই তোরা ওটা করতে পারিস তো রে? এই ওটা তো করতে পারিস। এটা ঘোরাঘুরি করে দাঁড়া। এবার জলে না নামলে আর ভালো লাগবে না। জল ছেড়ে আমরা থাকতে পারছি না, মানে আমরা জল ছেড়ে থাকতে পারছি না। What the hell? দারুণ লাগছে মন্দারমণির পিছে। হ্যাঁ, ও হেভি 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 হেভি। ওই যে দেখা, হ্যাঁ দেখিয়েছি। এটার গানটা কি বলতো? ওই যে ছই ছপ্পা ছই ছপ্পা কে ছই পানিয়া মে জুতি উড়াতে হুয়ে লড়কি ছই ছপ্পা ছই ছপ্পা কে ছই পানিয়া পে ছিটে উড়াতি হুই লড়কি। ওরা খুব মজা করছে। আমার মায়ের কোনটা? আকিল লাগে লাগে যাবে না কেটাকতে। হ্যাঁ, এটা গল্পটা একটু বলি। যখন আমি আর মিস্টার দেব প্রথম বিয়ের আমাদের তো হানিমুন দীঘাতে ছিল, তখন আমরা বালিয়াড়িতে স্নান করতে এসেছিলাম। তখন অতটা বালিয়াড়ি পপুলার ছিল না। তো যাই হোক, যে গল্পটা আপনাদের সাথে শেয়ার করছিলাম, যে আমরা স্নান করছি, কতগুলো ছেলেও ওদের গ্রুপ, ওরা স্নান করছে। তো আমি আর মিস্টার দেব, আমি যেরকম মজা করছি মিস্টার দেবের সাথে, আমাদের সাথে ছিল একটা ফটোগ্রাফার, যারা আমাদের ফটোটা ক্লিক করছিল। তো যাই হোক, আমি মিস্টার দেবকে সাথে স্নান করতে করতে গান গাইছি, আগে লাগে লাগে যাবে কই না ডস যাবে, এরকম গাইছি। কবি গগন গিরে গির যাবে চাহে কুছ ভি হো যায় ইস টুটে দিল কি পীড় সহি না যায়। আর ওখান থেকে ছেলেগুলো গাইছে কুকুকু। আর যা হেসেছি আমরা, খুব মজা হয়েছিল। যাই হোক, আজকেও খুব মজা হলো। আপনাদের সাথে পুরোনো একটা স্মৃতি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এবার আমরা লাঞ্চ করব, করে একটু রেস্ট নেব, তারপর নামবো পুলে। চলুন, আবার লাঞ্চের সময় আপনাদের সাথে দেখা হয়ে গেল। আমাদের লাঞ্চ কমপ্লিট। এবার আমরা একটুখানি যাচ্ছি আমরা সমুদ্রে আবার একবার। কারণ তখন তো আমি, টাপুর, সাথী আর বনি গেছিলাম। এবার সানি যাবে, রন যাবে, সবাই যাবে। আমরা তখন ছোট মাছিও যাইনি। চলো, এবার আমরা যাচ্ছি। এই আর সমুদ্রের ধারে গান কি বলো? হ্যাঁ বন্ধুরা, আমরা যাচ্ছি সমুদ্রে। বন্ধুরা, তোমরা সাবস্ক্রাইব করো। আর ভালো কথা, লাইক শেয়ার সাবস্ক্রাইব, হ্যাঁ কমেন্ট করে। আচ্ছা, আমাদের জুটিটা কেমন? আমরা মানে আমার বিয়ের আগে ও আমার বন্ধু ছিল, পরে বিয়ে যেই হয়েছে ও আমার শাশুড়ি হয়ে গেছে। আবার এখন আমরা ঠিক করেছি যে শাশুড়ি কাটাকুটি, আমার বন্ধু, তো আমরা আবার বন্ধু হয়ে গেছি। আমি আর 1 মাসের ছোট বড়। হ্যাঁ, তো আমরা মানে ওই নামেই মাসি শাশুড়ি, ওটা আমি বলি ছোট মাসি। সানিটা ওখান থেকে করছে, আমরা চুপ করে গেলাম। এই দাঁড়া, তালা দিতে পারছে না। হ্যাঁ, তো চলো, এই তো বনি আছে, সবাই আছে, আমরা হেভি মজা করবো এখন। খুব আনন্দ হচ্ছে। আমার খুব মজা ছেলেরা হচ্ছে। আমায় নিয়ে এসছে আমার জন্মদিনে। আমার ছোট ছেলে বনি আর আমার ছেলে সানি, আমার প্রসেনজিৎ
হ্যাঁ। আমার বন্ধু ও, আমরা সবাই তিনটে আমাকে নিয়ে এসছে। খুব মজা হচ্ছে। হ্যাঁ, দারুণ না? হ্যাঁ। ঠিক আছে। আমরা আগেই দেখেছি যে ওরা এই যে পুরার সাথে খুব মজা করছে। ওইদিকে ওই যে সানি একদম সানি হচ্ছে গিয়ে রনকে নিয়ে চলে গেছে একদম দূরে। তারপর বনি এই যে ওটাকে ছাড়ে না, ও মরে গেছে। একবার ধরো ভালো এটাকে করে ধর বলবে। এরম ভাবে পোজ পিকচার। मछली मछली घर की रानी है। मछली जल की रानी है चल। মামি ওই যে এই পাশটায় এটা ইয়েস ইয়ে আহারে বেচারার মোড়েও শান্তি নেই মনে হচ্ছে, আমার পাল্লায় পড়েছে। করছে ওরা করছে ওটা কর ওই যে এই বাড়ি যায় জামাল জামাল হে জামালু জামাল কুটু ডিডি জামাল জামাল হে জামালু জামাল কুটু। শুনেছিলাম যে রাম নাম লিখলে সেখানে সেইটা কোনোভাবেই মুছে দিতে পারে না সমুদ্র। আজকে প্রত্যক্ষ করলাম, এই যে রাম নাম লিখেছি আমরা, এতক্ষণ এত অব্দি আরো অনেক দূর অব্দি সমুদ্রের ঢেউ আসছিল, কিন্তু এই যে আমরা লিখেছি আর এইখানটাতে আসছে না, ওদিক এদিক সব জায়গায় আসছে রাম নামই আছে। জয় শ্রীরাম। এই যেখানে টাপুর বনি আর সাথী আর রন এখানে মজা করছে, ছোট মাসি এখানে, আর ওইখানে সানি আর ও দাদা। ও কি কোথায় দাঁড়া, ছবি তুলবি না তোরা? তোমার বাচ্চাটাই তো এরকম লাফালাফি করছে। এসো তুলছি দাঁড়া। আমরা সুইমিং পুলে ঝাপাঝাপি করেছি, সব মানে ঝাপাঝাপি করে হেভি এনজয় করে তারপরে আমরা রুমে গিয়ে একটুখানি রেস্ট নিয়ে গল্প করছিলাম, করে ওখানেই আমাদের খাবার চলে এলো। তো খাবারে আজকে আমাদের ছিল যেগুলো দারুণ আইটেম, কিন্তু কিছুই আমি ক্যাপচার করতে পারিনি, এমন হাহাহি এত হাসাহাসি হচ্ছে যে কিচ্ছু ক্যামেরা আমি বন্দি করতে পারিনি। আমাদের ছিল পোলাও, যেটা মিস্টার দেব বলেছিল পোলাও আর মাটন খাবে, পোলাও মাটন ছিল, ফ্রাইড রাইস চিলি চিকেন ছিল, আর একটা চিকেনের গ্রেভি ছিল, আর ভাত ছিল, রনুর জন্য ভাত ছিল। খুব ভালো রান্না এখানকার খাবার। আমি এখানে আসার আগেই একটা ব্লগ দেখে জেনেছিলাম যে এখানকার খাবারের কোয়ালিটি খুব ভালো, আর সত্যি তাই, ভীষণ ভালো খাবারের কোয়ালিটি, খুব ভালো টেস্ট। তো খেয়েছি, খেয়ে একদম ফ্রেশ রন এদিকে। তো যাই হোক, এখন আমরা এখানেই হোটেলের যে এত হাওয়া সি ডেক আছে, সি ডেকে আমরা এসে এখানে একটুখানি সময় কাটাচ্ছি। সামনেই সমুদ্র, দেখিয়ে দাও। সামনে কতটা দেখাতে পারবো আমি জানি না, হ্যাঁ, আমি তো ক্যামেরা আলো ক্যামেরা হয়তো এই কতটা যেটা পুরো সমুদ্র। পুরোই সমুদ্র।